আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করা মাহাবেলায় জামেলা ছাড়া খুবই কম সময়ে নরম তুলতুলা মজাদার সকালের নাস্তা রেসিপি। সকাল কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আর এই নাস্তাটা বানানি একদম সহজ আর খুবই কম সময়ে বানানি যায়। তো আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি। প্রথমে একটা বড় মিক্সিং বাটির মাঝে নিলাম 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়ে নাস্তাটা বানানি যাইব। হাফ চা চামচ দিলাইরাম লবণ, 1 চা চামচ দিলাম চিনি, 2 চা চামচ দিলাইরাম গুঁড়া দুধ। এতে নাস্তাটা খাইতে অসাধারণ লাগবে, খুবই সুন্দর একটা গ্রান করবো নাস্তার মাঝে। এখন শুকনো উপকরণটা প্রথমে খুব বালাটিকে মিশাইয়ে নিলাম। মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি কেন একটা ব্যাটার রেডি করিয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা, আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিলাম আর খুব সুন্দরভাবে সবকিছুরই মিশিয়ে নিলাম। একসাথে বেশি পানি দিলাম না হয় কিন্তু ব্যাটারের ঘনত্বটা বোঝা যাইতো না। আমি 1 কাপ আটা নিয়েছি আর মোটামুটি কেন পানি লাগছে 1.5 কাপ মতো। আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাইতে চান তাইলে পরিমাপটা একটু খেয়াল করিয়া নিবা। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ওলাহান গণত্বর ব্যাটারটা আমি রেডি করিয়া নিয়েছি। এখন দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এতেই নাস্তাটা বানাইবার পরে খুব সুন্দর একটা গ্রান করবো, খাইতে কিন্তু অসাধারণ লাগবে। এখন একটা চামচ দিয়ে আমি আপনারা গণত্বটা দেখাইলাম একবার। এখন একটা চামচ দিয়ে আপনারা গণত্বটা দেখাইলাম। দেখো ওলাহান একটু গণত্বর ব্যাটারটা হইতে হইব, কিছুটা বাড়ি করিয়া নিতে হইব ব্যাটারটা রেডি করিয়া। এখন সুজা কিন্তু নাস্তাটা বানাইবার ফালা। এর কারণে আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানটা কিন্তু মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর প্যান গরম হওয়ার পরে 1 টেবিল চামচ দিলাম সয়াবিন তেল। তেলের পরিবর্তে চাইলে আপনারা এখানে ঘি অথবা বাটারও দিতে পারেন, এতে নাস্তাটা আরো বেশি হেলদি হইব। এখন আগে যে আমি ব্যাটারটা রেডি করিয়া রাখছিলাম, ওখান থেকে 2 চামচ মতো ব্যাটার দিলাম প্যানের মাঝে। আর চামচের নিচ দিয়ে আমি একটু সুন্দরভাবে রুটিটারে ওলাখান একটু গোল করিয়া দিলাম। চুলার আঁচ মিডিয়ামও রাখিয়ে কিন্তু একটা সাইড প্রথমে সেকিয়ে নিতে হইব। দেখো আমি খুব সুন্দরভাবে একটু গোল করিয়া নিছি। আর এখন উপরের কালার যখন চেঞ্জ হয়ে আইব তখন আমি পরোটাটারে উল্টাইয়া দিলাম। দেখিয়ে কিন্তু মনে না যেন বেলা ছাড়া কিন্তু এই পরোটা বানানি হয়েছে। এতটা সুন্দর হয়, আর এতটা সুন্দর হয় বানাইবার পরে আর একদম নরম তুলতুল হয়। সারাদিন পর্যন্ত একই রকম থাকে নরম তুলতুল। যে কোনো আইটেমের সাথে কিন্তু পরিবেশন করা যায়। তরকারি, ভাজি, মাংস অথবা চা কফির সাথেও কিন্তু খাওয়া যায়। এতটাই মজা লাগে এই নরম তুলতুলা পরোটাটা। এখন আমি আরো কিছুটা সয়াবিন তেল দিলাম উপরে থেকে, এতে পরোটার কালারটা খুব সুন্দর আইব বাজার পরে। আর অত বেশি তেলও লাগে না, একদম অল্প তেলে কিন্তু এই পরোটাটা বাজা যায়। দেখো আমি তেলটা একটু দেওয়ার পরে ওলাখান মিশিয়ে নিছি, আর উপরে থেকে একটু চাপ দিয়ে দিলাম। এতে কিন্তু কিছুটা ফুলকো ফুলকো হয়ে আইব। চুলার আঁচ মিডিয়াম রাখে এই পরোটাগুলো বাজতে হইব, তাইলে কিন্তু খুব সুন্দরভাবে হইব বাজা। আর যদি একদম অল্প আছে বাজন কিন্তু পরোটাটা একদম কিন্তু নেতিয়ে যাইব। আর যদি হাই হিটে বাজন সুন্দরভাবে বাজা হইতো না, একদম কিন্তু ভিতরটা খাসা খাসা থাকি দিব আর বাইরে কালার আইব। দেখো খুব সুন্দর কিন্তু কালার আইছে। আমি একটু আপনারা সামনে থেকে দেখাইলাম কতটা সুন্দর লাগে দেখতে। আর ইলাখান যদি পরোটা বানাইয়া বাচ্চাদের টিফিনও দেন, তারা মন ভরিয়া কিন্তু খাইব। আর সকালবেলা কিন্তু অনেকের হাতে সময় কম থাকে, খুবই কম সময়ে কিন্তু মজাদার ইলাখান পরোটা বানাইয়া আপনারা পরিবারের মানুষের সামনে পরিবেশন করতে পারবা, অথবা স্কুল অফিসের টিফিনও দিতে পারবা বানাইয়া। যে কোনো আইটেমের সাথে ভাজি, ডিম পুচ অথবা ডিম ভাজি কিংবা মাংস তরকারির সাথে এই পরোটাগুলো কিন্তু পরিবেশন করা যায়। দেখুন আমি একটু চাপ দিয়ে খুব সুন্দরভাবে উল্টাইয়া পাল্টাইয়া পরোটাটারে একটু লাল লাল করিয়া ভাজিয়ে নিলাম। তেমন সময় লাগে না, খুবই কম সময়ে, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাইলে মজাদার এই পরোটাটা আপনারাও যখন তখন বাসা বাড়িতে বানাইতে পারবা। দেখুন উল্টাইয়া পাল্টাইয়া আমি খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত পরোটাটারে ভাজিয়ে নিয়েছি। এখন পরোটার মধ্যে খুব সুন্দর কালার আইছে, আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম। একই রকম করিয়া কিন্তু আরো একটা পরোটা বানাই আপনারা লাগি শেয়ার করলাম। দেখো বানানি যেমন সহজ, আর সময়ও কিন্তু কম লাগে, আর খাইতে অসাধারণ লাগে, আর অনেক বেশি হেলদি ওই নাস্তাটা। দেখুন আমি একই রকম করিয়া উল্টাইয়া পাল্টাইয়া আর সামান্য কিছু তেল দিয়া এই পরোটাটারেও ভাজিয়ে নিলাম। 1 কাপ আটা অথবা ময়দা দিয়ে অনেকগুলা কিন্তু পরোটা বানানি যায়।
দেখুন আমার এই পরোটার কালারটাও খুব সুন্দরভাবে আইছে। একই রকম করে আমি সবগুলা পরোটা বাজিয়ে নিছি। আর দেখো সম্পূর্ণ পরোটা বাজার পরে কিলাখান হয়েছে। এক একটা পরোটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলো হয়েছে আর খুব সুন্দর কিন্তু কালার আইছে। আর খুব সুন্দরভাবে আমি পরোটাগুলারে বাজিয়ে নিছি। আর দেখুন কতটা কিন্তু লোভনীয় লাগে দেখতে। চা, কফি অথবা ডিম অথবা মাংস কিংবা সবজির সাথে পরিবেশন করা যায়। খালি মুখেও কিন্তু এই পরোটাগুলো খাইতে অসাধারণ লাগে। আমার 1 কাপ আটা দিয়ে কিন্তু দেখো কয়টার মতো পরোটা হয়েছে। কেন 5টার মতো বড় সাইজের পরোটা আমি বানাইয়ে নিছি। রাত্রেও চাইলে আপনারা ইলাখান সহজভাবে পরোটা বানাইয়া রাত্রের ডিনারে কিন্তু খাইতে পারেন। একদম সময় যেমন কম লাগে আর তেমনি কিন্তু খাইতে অসাধারণ লাগে। আর খুবই সহজে বানানি যায়, যে কেউ কিন্তু বাসা বাড়িতে বানাই নিতে পারবা। দেখো কিলাখান নরম তুলতুলে হয়েছে। হাতে নিলে কিন্তু একদম সফট হয়ে যায়, হাতের ভিতরে ঢুকি যায়। আর একদম নরম বাজ করলে যেদিকে বাজ করবা ওদিকে কিন্তু বাজ করা যায়। উপরে কিছুটা ক্রিস্পি থাকে, যদি আপনারা ক্রিস্পি করিয়া বাজিয়ে নিতে চান তাহলে একটু সময় রাখিয়া বাজিয়ে নিবা। আমি কয়েকটা একটু ক্রিস্পি করিয়া বাজিয়ে নিছি আর কয়েকটা কিন্তু একদম কিন্তু নরম ভাবে বাজিয়ে নিছি। দেখো এখন একটা পরোটা আমি আপনারা ভাঙ্গিয়ে দেখাইলাম। দেখুন একদম ছিঁড়তে গেলে ছিঁড়ি যান, নরম মুখো দিলে একদম মিলাইয়া যাইব। তো আজকের এই রেসিপিটা আপনার কাছে কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা।